जमाल हो गया, साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का, एक गुलाम काले रंग का, अरे हजरत राम हो गया। एक गुलाम काले रंग का, हजरत गुलाम हो गया। अल्लाह अल्लाह ये करामतें और तिलावतें करते আপনারা বোনেদেরকে বেশি দিচ্ছি, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে মোবাইল কার্টুন দেবেন, দেখাবেন, ফিল্ম দেখাবেন, যদি পারেন বাচ্চার কানে গিয়ে কোরআন তেলাওয়াত করেন, बच्चा के नाते रसूल सुना, यदि पारे तो अहले बैत के साथ मोहब्बत सुना, कसम खुदा रे बच्चा को दिन बिगड़ा बेना है गजरे बोले सुभान अल्लाह। अल्लाह अल्लाह ये करामते और तिलावतों करते, अल्लाह अल्लाह ये करामते और तिलावतों करते, और तिलावतों करते। गौसे पाक मांगे, गौसे पाक मांगे, हाफिज़े कुरान हो गया। गौसे पाक मांगे, हाफिज़े कुरान हो गया। गौसे पाक माँ के पेट में हाफिज़े कुरान हो गया। मौलाना मुहम्मद वअला आले अजीज़ाने मिल्लत इस्लाम। कटा कटा কটা বাজে? একটা এক এক। এই যে রাত 12টা পার হয়ে গেছে, এখন কিন্তু বেশি বক্তব্য দেওয়া যাবে না। বক্তব্য দু একটা কথা বলো, এখন শুনি গজল তা না হলে মানুষ ঘুমাবে কি না, এটা ঘুমোতে দেওয়া যাবে না। আল্লাহ আমি কোরআন শরীফে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যার মানে আমরা সবাই জানি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কোন সূরার আয়াত? জোরে বলে এবং এটা বলবেন তো কোন সূরার আয়াত? ফাতিহা। হ্যাঁ, সূরা ফাতিহা কি বলা হয়? উম্মুল কুরআন, কোরআনের গোটা কোরআনের আছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহাতে যা রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা রয়েছে তা বাইরে নোকতার মধ্যে রয়েছে। এই নোকতার খবর চিনতে হবে, নোকতার খবর চিনতে হবে। আর নোকতার খবর জানতে গেলে গুরু ধরতে হয়। কি হতে হয়? গুরু ধরতে হয়, পীর ধরতে হয়, মুর্শিদ ধরতে হয়। মুর্শিদ যদি না ধরো, মুর্শিদ যদি না ধরো, কামেল পীরের তালাশ যদি না বের হয়, সারা জীবন তুমি ইলমে তরিকত, ইলমে হকিকত, ইলমে মারিফত পাবে না। এর জন্য মুর্শিদের দরবারে গোলামি করতে হবে। কুরআন বলছে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, খোদা সিরাতে মুস্তাকিমের চালানো। আবার কেউ বলছে সিরাতে মুস্তাকিম দেখাও, দেখানো আর চালানোর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। দেখিয়ে দেবো ওইদিকে ডান দিক বাম দিক, ডান দিক বাম দিক রাস্তা ভুলে যেতে পারে, কিন্তু চালানো ওয়ালা যখন সে ঘুর দিকে নিয়ে আসে রাস্তা ভুল হতে পারে।
কোন সিরাতে মুস্তাকিম, কোন রাস্তাতে চালাও? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, কোন রাস্তাতে? যাদের উপরে তুমি পুরস্কার রেখেছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদের উপরে তুমি নাম রেখেছো, কথাই যদি বলা যায় এ আল্লাহ তুমি যাদের উপরে খুশি আছো, যাদের উপরে তুমি রাজি আছো। আল্লাহ কোরআনে আরেকটা আয়াতে বলতেন বেশরা আনাল্লাহু আলাইহি মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা শাহাদাতি ওয়াস সালিহিন। আমি আল্লাহ যাদের উপরে নাম রেখেছি, আমি আল্লাহ যাদের উপরে পুরস্কার রেখেছি, তারা হলো নবীদের জামাত, তারা হলো সিদ্দিকীনদের জামাত, তারা হলো শহীদাদের নামের জামাত, তারা হলো সাহাবায়ে আল্লাহ ওলিদের জামাত। এ মুসলমান সিরাতে মুস্তাকিমকে চালানোর জন্য নবী রয়েছে, ওলি রয়েছে, সিদ্দিকীন রয়েছে, শহীদাদের নাম রয়েছে। আমি আমার নিজের জন্মকে বলি, সিরাতে মুস্তাকিমকে চালানোর জন্য মাওলা আলী রয়েছে, সিরাতে মুস্তাকিমকে চালানোর জন্য আসহাবে হুসাইন রয়েছে, গাউসে আজম রয়েছে, গরিবে নওয়াজ রয়েছে, নিজামুদ্দিন আউলিয়া রয়েছে, কুতুবুদ্দিন আউলিয়া রয়েছে, আমাদের আউলিয়া আল্লাহ রয়েছে। তাদের হাতে গাড়ি রয়েছে, গাড়ি ভুল হতে পারে না, রাস্তা ভুল হতে পারে না। এ গাড়ি সিধা মদিনাওয়ালা রাস্তা পর্যন্ত পৌঁছে দেবে। একবার জোরে বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী नहीं जिंदाबाद। আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি কি পাইনি? সিরাতে মুস্তাকিম পেয়েছি কি পাইনি? একটা উত্তর দেবে। আমরা সিরাতে মুস্তাকিম পেয়েছি, হ্যাঁ কি না? সিরাতে মুস্তাকিম পেয়েছি, ওলি আল্লাহদের জামাত পেয়েছি, শহীদানে কিরামের জামাত পেয়েছি, নবীদের জামাত পেয়েছি। একটা ভাই বলা যায় আমরা প্রাণের পাকের জামাত পেয়েছি। এর থেকে বড় খুশি ইসলামী আর কিছু হতে পারে না। আজ আমরা যখন আহলে বাইতের জিকির করি, পাঞ্জাতন পাকের জিকির করি, কিছু মানুষ বলে এরা এদের মাহফিলে কোরআন নেই, এদের মাহফিলে হাদিস নেই, এদের মাহফিলে কোরআনের তেলাওয়াত নেই, এদের মাহফিলে নামাজের কথা নেই, এদের মাহফিলে রোজার কথা নেই, এদের মাহফিলে হজের কথা নেই। এরা শুধু নবী 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 করে, এরা শুধু আলী 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 করে, এরা শুধু হাসাবাহু 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 করে, এরা শুধু পাঞ্জাতন 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 করে। আল্লাহু আকবার। ऐसा করতে বহু নবী বলতে আমি বলতেছি তোমরা নামাজ রোজা হজ যাকাতের খুব গুরুত্ব দিচ্ছ, তো শোনো তোমরা তোমাদের ওই ওজির ইমানদার নামাজ রোজা হজ যাকাত নিয়ে দিব, মাওলা হুসাইনের মহব্বতে ডুবতে থাকবো। একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমরা আহলে বাইতের মহব্বতে ডুবতে থাকবো। আপনি বলবেন কি দলিল আছে, কি দলিল আছে এত মহব্বত করা? আমি আমাকে যখন জিজ্ঞেস করবে, কোন আশিক রাসূল আহলে বাইতকে জিজ্ঞেস করবে কি দলিল আছে, শুনে নাও। বেনাই যাবে মুসলমান কান খুলে শোনো, সেখানে জড়িয়ে উল্টো কথা বলে দলিল আছে, ও এক কথাই উত্তর দিয়ে নেবে। আহলে বাইতের মহব্বত করি বিনা দলিলে, বলে সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করি বিনা দলিলে। যার বিশ্বাস দলিল কে খোঁজে বলে, যার বিশ্বাস নেই সে দলিল খোঁজে, আর যে ঈমানদার হয় দলিল খোঁজে। হযরত নাসিরুদ্দিন রাদিয়াল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ, বাবা কান খুলে শোনো, ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমাতুল্লাহ কত বড় আল্লামা ছিলেন, জি কত বড় ইমাম ছিলেন। তিনার ইন্তেকালের সময়, ওফাতের সময় হাদিসে বলতেছে এই ফখরুদ্দিন রাজি আল্লাহ একটা দলিল দাও। কিতাবের মধ্যে লেখা এসেছে তিনি দলিল দিয়েছেন একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 350 উপরে করে দলিল দিয়েছে। 6 কম বড় আলেম ছিল,
শয়তান কম বড় আবিদ ছিল নাকি? যারা বলছো যারা শুধু ইলম নিয়ে বিচার করছো আর ইবাদত নিয়ে বিচার করছো, বলছি শোনো, শয়তান আলিম ছিল, আবিদ ছিল, আরিফ ছিল, কিন্তু আশিক ছিল না। ইশ না থাকার কারণে এই জন্য আমরা সবার প্রথমে ইশকের বাগান তৈরি করি, সেই বাগানে ইবাদত করি। যদি বলে বুঝতে পেরেছেন? আল্লাহ একটা দলিল দাও, একটা দলিল 350 উপরে দলিলটাই পেশ করলো, শয়তান তার সমস্ত দলিলকে কেটে দিল। আল্লাহু আকবার। তিনার পীর ও মুর্শিদ হযরত নসিবুদ্দিন কুবরা আলাইহি রাহমাতুল্লাহ উযু করতেছিলেন, এ মেরে মুর্শিদ আল-মাদাদ। আল্লাহু আকবার। পীর কেন ধৈর্য হয়, মুর্শিদ কেন ধৈর্য হয়, उसी तरह से मुर्शिद मदद आसे अल्लाह को अल्लाहु अकबर। तो हर हर नसीब के रब अल्लाह के करते हुए हमें तो दलिल में से কিন্তু এই দলিল কে কেটে দিয়েছে। নসিবুদ্দিন কুবরা আলাইহি रहमत বলছে, এ নসিবুদ্দিন রাজি शैतान से कहते बगैर दलील के ना खुदा को मानता है। सुभान अल्लाह। शैतान ने बोले बिना दलील अल्लाह के এই জন্য আমরা মুহাব্বত করি, ভরপুর বিশ্বাস আছে না? আমাদের বিশ্বাস আজ জিনার জিকির হচ্ছে পঞ্চম পাকে মাওলা আলী দেখছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ, মাওলা আলী দেখছেন। আরে সেই চোখ তৈরি থাকে, সেই চোখ তৈরি করে বলতে পারে মাওলা আলী দেখছে, হাসান হুসাইন দেখছে। আর শুধু দেখছেনি, বলকে ইমাম হাসান হুসাইন নানার বারগাহে আবির দেখছে না। আমারে মাননে वाला গুলো তাদের মুখে আওয়াজ দিয়ে আমার দিদি শুনতেছে না। আপনি শফাআত করুন, আপনি শফাআত করুন, আপনি শফাআত করুন। মুস্তাফা নামের রহমত নামাজ আর ওসিলাতে আমাদের শফাআত করবে। বুঝতে পেরেছেন? মোহাব্বত করতে হবে কি হবে না? ইশক করতে হবে কি হবে না? আগে নামাজ নয়, আগে রোজা নয়, আগে হজ নয়, আগে যাকাত নয়, আগে আলেম হতে হবে শর্ত নয়, হাফেজ হতে হবে না, কারি হতে হবে না, মুফতি হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না। পহলে আশিক বনো, पहले आशिक बन जाओ फिर नमाजी बनो। पहले आशिक बन जाओ फिर जाके तुम आलिम बनो। क्योंकि 100 बार आलिम मदरसा के जैसे आलिम ना पढ़े हुए हाँ हक बात करवा लगती है, लगलो बोलते হবে 100% मदरसा के जैसे आलिम ना पढ़े हुए 100%-এর মধ্যে 95% আলেম অহংকারী। ভুল বলছি, অহংকারী। তাদের মধ্যে গুরু কি, তাদের মধ্যে তাকাব্বুর কি, তাদের মধ্যে লোভ লালসা ভেতরে 5% আলেমে রব্বানি, আলেমে হক্কানি। তারা নিজের স্বার্থের কথা চিন্তা না করে, নিজের কথা, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে, তারা শুধু নামুসের দেখানোর জন্য, আমার মুস্তাফা নামের আমাদের দ্বীনের জন্য, আমাদের মিশনের ঝান্ডাকে উঁচু রাখার জন্য নবীর রাজত্ব করেছে। বুঝতে পেরেছেন? এজন্য ইলমে জাহিরি অর্জন করার সঙ্গে সঙ্গে ইলমে বাতিনি শিখতে হয়। গাউস পাকের থেকে বড় আলেম কে আছে? গাউস পাকের থেকে বড় আলেম কে আছে? গাউস পাক নিজের পীর মুর্শিদের দরবারে তালিম নিয়েছে কি নেই? খাজা বাবার থেকে বড় আলেম কে আছে? খাজা গরিবে নওয়াজ নিজের পীর মুর্শিদ হযরত ওসমান হারুনের গোলামি করেছে কি করে? করেছে কি করে? নিজামউদ্দিন আউলিয়া থেকে বড় আলেম কে আছে? তিনি তিনার পীর মুর্শিদের গোলামি করেছে কি করে? কুতুবউদ্দিন আউলিয়া থেকে বড় আলেম কে আছে? তিনি তিনার পীর মুর্শিদের গোলামি করেছে কি করে? হ্যাঁ, যদি আমি এই কথা বলি মাওলানা কত বড় বড় মাওলানা যিনার লেখা কিতাব পড়াতে আলেম হয়, তিনি এত বড় বড় আল্লামা, তিনি কেন আমাদের ফকির সংস্কৃত করে বড় গোলামি করেছিল? শোনো, আল্লাহর মারিফত পাওয়ার জন্য।
রাসূলুল্লাহ الشريعة الأقوالية طريقة أقوالي الحقيقة الأقوالية নবী বলেছে শরীয়ত হলো আমার কথা তরিকত হলো আমার কাজ হাকিকত হলো আমার অবস্থা আর মারিফত হলো আমার পরিচয় শুনেন দু একটা কথা বলছি আমরা মুসলমান তো সবাই আমরা সবাই মুসলমান তো মাহফিল থেকে কেউ একজন দাঁড়িয়ে বলুন মুসলমান কাকে বলে পাক্কা ঈমানদার আছে দেখি মুসলমান ঈমান কি বলা যায় কোন কোন জিনিসের উপর ঈমান রাখতে হবে ঈমানটা কেমন কখনো শোনো কোরআন শরীফে আবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তাকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ এই ইমানদারগণ বিশ্বাসীগণ তোমরা মুসলমান না হয়ে মারা যাও কে বলেছে মুসলমান না হয়ে মারা যাও ঈমানদার তুমি ঈমানদারকে হুকুম করতেছো বাবা যে মুসলমান না হয়ে মারা যাও না আল্লাহ বলতেছেন মুসলমান হতে হয় মুসলমান হতে হয় মুসলমান ঈমানদার তুমি আল্লাহকে এক বলে জেনে নিয়েছো প্যারা নবীকে প্যারা হাবিবকে হাবিব বলে জেনে নিয়েছো ফেরেশতাদের উপরে ঈমান রেখেছো সকল কিতাবের উপরে ঈমান রেখেছো আখিরাতের উপরে ঈমান রেখেছো তুমি ঈমানদার কিন্তু মুসলমান হতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার সেই রকম আমার নবী বারকাত আছে সাহাবা হুজুররা মজলিস করেছে আল্লাহর নবী থেকে সবক হাসিল করেছে আমাদের সামনে তাবেঈদের সামনে এক কথাই বলা যায় সকলে যারা বুজুর্গ মেনেছে বুজুর্গের কাছে বসেছে বুজুর্গের সবক হাসিল করেছে আল্লাহু আকবার তাহলে আপনাকে আমাকে মজলিসে বসতে হবে সোহবতে বসতে হবে কারণ সোহবতে যদি না বসি মজলিসে যদি না বসি সারা জিন্দগি এরকম বেকার এরকম জলসা যদি বছরে 10টাও করি বছরে 20টাও করি তারপরে হেদায়েত হবে না মজলিসের বসে এই যোগ্য করতেছি যেটা কামেল মুর্শিদ ধরো কামেল মুর্শিদের তালাশ করো কামেল মুর্শিদ দেখে কামেল মুর্শিদের হাত ধরে না আল্লাহু আকবার দেখতে পারবে সুবহানাল্লাহ আলিয়া যে বান্দানি বান্দার নবী বলেছে যে আমাকে দেখলো আল্লাহকে দেখলো নবী বলেছে যে আমাকে দেখলো আল্লাহকে দেখলো এটা তো বাদ বলে বললে হকিকতটা খুলে বলো হবে না মারবে এটা ঘুরাও না হকিকতে কথা খুলতে খুলতে মারবে মন হাল হাল কি বলেছে আনাল হক আনাল হক সুলিতে চড়তে হয়েছে হয়নি এজন্য বেড়া রয়েছে বেড়া তার হওয়া যাবে না শরীয়তের বেড়া শরীয়তের বিদ্যাকে অর্জন করো তরিকত হকিকত মারিফা তো শরীয়তের কানুনকে অমান্য করে দিতে যে মারিফাতে পৌঁছে দিবি সব ফেরেশত আজ আপনি খালি শরীয়ত তরিকত বারবার সব ফেরেশত তাহলে আমাদের চারটা রাস্তাকে মজবুত শেষে ধরতে হবে আল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আচ্ছা বলুন আপনি আমি যে মাহফিলে বসেছি আমরা সবাই ওই উপরে বসেছি জি আমরা সবাই ওই উপরে বসে জি উযু কয়বার করে বলুন আজ যা হবে না হবে দু চারটা প্রশ্ন করে চলে যাবে আর ডাকবেন না হবে উযু কয়বার উযু কয়বার উযু কয়বার কোন উযুর কথা আমরা এই প্রশ্নটা আপনারা রেখে দিয়ে গেলাম আল্লাহ তাআলা আয়াতে আছে কোনদিন বলবো তা না হলে 22 ছিল আমার দরবার যাবে সেইখানে বলবো দাওয়াত দিয়ে গেলাম জানেন আমরা এটা বুঝুর জানেন দিয়ে এটা সঙ্গে সঙ্গে প্রশ্ন করে উত্তর দিও না বলবেন সঙ্গে সঙ্গে উত্তর দিও না দুদিন চার দিন প্রশ্ন রাখো ঘুরে তালাশ করার চেষ্টা করো সন্ধান করার চেষ্টা করো সে তালাশ করতে আল্লাহ পাকের এটা সহজ করে উত্তর দিয়ে দেবে বুঝতে পেরেছেন কেউ নামাজ রোজা হজ যাকাত কদিন পর রমজান মাস
রমজান মাসে রোজা রাখবেন তো রমজান মাসে রোজা রাখলে কি হয়? আল্লাহ নৈকট্য হাসিল হয়, কুরব হাসিল হয়, তাই না? হয় নাকি? হয় না? হয়। তো রমজান মাসে বলুন আপনি সেহরি করলেন, ইফতারি করবেন, ইফতারি যখন আযান হবে, কিন্তু রমজান মাসে রোজা রাখা অবস্থায় আপনার সামনে যত দামি খাবারই হাজির করে দেওয়া হোক, কিন্তু মন চাই না, নফস চাই না, নফস চাই না, নফস চাই না, নফস বলে না এই খাবারটা কত সুন্দর খাবার, বলে না? যারা নফসকে কন্ট্রোল করতে পারেনি তাদের জন্য নফস বলে, কিন্তু না, খাওয়া যাবে না, রোজা রেখেছি, খাবার যাবে না। যখন আল্লাহ আযান হবে, আযান হবে তখন আমরা ইফতারি করব, সুবহানাল্লাহ। তো এই রোজা বলতে কি? পীর মুর্শিদ বলবে রোজা বলবে না। যখন তুমি তোমার মসজিদের হাতকে মসজিদের সামনে ধরে দেবে, তো মসজিদ কিবলা বলবে তোমাকে মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, জীবন চুগলি করা ছেড়ে দিতে হবে, মন করা যাবে না, কাউকে মনে কষ্ট দেওয়া যাবে না, কারো হক হয়রানি করা যাবে না। আল্লাহু আকবার। যখন এইভাবে আপনাকে বের দিয়ে দেখে দেবে, তো শয়তান অবশ্যই বাধা হয়ে গেল, সুবহানাল্লাহ। তো রমজান মাসে শয়তান ভিজিয়ে গেলে বাধা থাকে, রমজান মাসে শয়তান বাধা থাকে, কেউ বলে জামাই থাকে বেরোতে পারে না। এর হাকিকাতটা জানো, এর হাকিকাতটা জানো, যদি এর হাকিকাত জেনে যাবে তিনি জানতে পারে আসলে ইসলাম ধর্মটা আসলে কি। আল্লাহ পাক আমাদের কত বড় নিয়ামত করে, কত বড় ফজল প্রদান করে ইসলাম ধর্মকে আমাদেরকে জন্ম দিয়েছে। একটা ধরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, নামাজ কে পড়েন? 5 ওয়াক্তের কেউ আছেন এখানে? কে পড়েন? মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ কথাবার্তা থেকে, কুকর্ম থেকে দূরে রাখে, দূরে রাখে। আচ্ছা বলুন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, দূরে রাখে, কারণ তাকে খারাপ কাজ করবে দেয় না। আবার এক জায়গায় আল্লাহ নবী বলতেছেন as-salatu mi'rajul mu'minin, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ। আবার এক জায়গায় আমার নবী হাদিসে বলছেন as-salatu qurratu আইন, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। মুসলমান তুমি আমাকে উত্তর দাও, তুমি আমাকে উত্তর দাও, আমি তো নামাজ পড়তেছি, আমি মিথ্যা ছাড়তে পেরেছি, আমি নামাজ পড়তেছি, আমি গীবত ছাড়তে পেরেছি, আমি নামাজ পড়তেছি, আমি চুগলি ছাড়তে পেরেছি, নামাজ পড়তেছি, মানুষকে কষ্ট দেওয়া ধরতে পেরেছি, আমি নামাজ পড়তেছি, মানুষের হক হারাম বন্ধ করতে পেরেছি। আপনি বলবেন না না না, কেন? আপনি বাহ্যিক রূপে খালি হাত আর পাই ধুয়েছেন, নিজের শরীরটাকেই ধুয়েছেন, কিন্তু মন ধুতে পারেননি। মন ধুতে হবে, আপনার মনের ময়লাকে পরিষ্কার করতে হবে, ও ময়লাকে পরিষ্কার করতে হবে। আরে ময়লাকে পরিষ্কার করতে গেলে সাবান মাত্র মুর্শিদের দরবারে এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন ওমাই মাদুল সালাত জিদালা ওয়া ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলছে যে গোমরাহ করে দিই, পথভ্রষ্ট করে দিই। আল্লাহ বলছে সে কোনোদিন ওলি পাবে না, সে কোনোদিন মুর্শিদ পাবে না। এই আয়াতের আলোকে পরিষ্কার হয়ে গেল, যারা ওলি পেয়ে গেছে, মুর্শিদ পেয়ে গেছে, আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলে সুবহানাল্লাহ। আসলে একবার কালাম বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, জিমিয়ে গেলেন, জিমিয়ে গেলেন। মুহাম্মদের সঙ্গে পেছন বাড়া বলেন সুবহানাল্লাহ। আপনারা থামেন তো, এই বিশটা একদম পেছন দিকে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনারা বলেন সুবহানাল্লাহ। দুটো টিবেলের একসঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বলেন নারে তাকবীর, আপনারা হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দার, নারে হায়দার, নারে হায়দার। মাশাআল্লাহ। শায়র লিখেছেন জেগেছে, আপনাদেরকে পড়াবো, জেগেছে তেরে জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, জেগেছে তেরে জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, জেগেছে তেরে জানা। আপনারা বলবেন দেখা দাও, শুধু বলবেন দেখা দাও,
জেগেছে প্রেমের জ্বালা জেগেছে প্রেমের জ্বালা জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ নবী কে যারা সবসময় দেখতে চান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জ্বালা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ বেটা তোমার দিদার বেটা তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এই ছন্দটা পড়ার পরে আমি এটা আশা করব মাহফিল থেকে একজন অথবা দুজন অথবা তিনজন আমার আহাদের বাইত পাকের মহব্বতে দাঁড়িয়ে নারা লাগাবে আমি ছন্দটা পড়ার পর হবে তবে কি ইনশাআল্লাহ এবার সুবহানাল্লাহ জেগেছে জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ তারপর কবি লিখেছে মরণের পর চক্করের পর আমায় সবাই দাফন করে দেবে মরণের পর আমায় সবাই দাফন করে দেবে মরণের পর আমায় সবাই দাফন করে দেবে কবরে কবরে তোমাকে ইয়া রাসূলুল্লাহ হলো না নারা হলো বাংলা नहीं लिखता है কি বলেছিলাম আমি আগে আল্লাহ লাগা ওই তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ আপনারা ভালো লাগলো নারে আল্লাহু আকবার নারে কিছু কোম্পানি নারে তাকবীর এখন আমি বলতেছি একজন বলতেছেন নারে তাকবীর নারে তাকবীর মক্কা শরীফ মদিনা শরীফ উম্মে হুজুর কিবলা নারে তাকবীর আরে আল্লাহ আল্লাহ যতই করো আল্লাহ পাবে কি মুস্তাফা দামান ছেড়ে দিও আল্লাহ পরিপূর্ণ হবে না মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া হ্যাঁ কি রে এই কারণে আমাদেরকে নারে তাকবীর আল্লাহু আকবার বলবে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে আলী মাওলা বলবে আরে বলে সুবহানাল্লাহ জেগেছে প্রেমের জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ বেটা তোমার দিদার বেটা তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ বললে বলবে না সুবহানাল্লাহ বেটা তোমার দিদার বলো না ইয়া হাবিবাল্লাহ দেখা তো আখির মতো আমার তুই জানা দেখা তো আখির মতো আমার তুই জানা দেখা তো আখির মতো আমার তুই জানা উড়ে যেতাম আমি দয়াল উড়ে যেতাম আমি দয়াল উড়ে যেতাম আমি দয়াল মদিনা ইয়া রাসূলুল্লাহ উড়ে যেতাম আমি দয়াল মদিনা ইয়া রাসূলুল্লাহ জেগেছে প্রেমের জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ পেলে তোমার দুই কদম প্রাণ ভরে তুমি তাম শিরিক বলে ফেললে রে তোমার শিরিক বলে ফেললে আল্লাহ শিরিক বলে ফেললে চুমা চুমা কথা বলতে যে চুমা শিরিক শিরিক
যে মোল্লা কথায় কথায় বলবে সেরে করে কপাল মারবে পেরে হ্যাঁ একদম ঈমান কি যাবে এই জন্য শিরকের মেশিন বন্ধ করে বিদআতের মেশিনকে বন্ধ করে দিয়ে একটু মহব্বতের কথা বলো দেখতে পাবে বাস্তবে ইশক আসলে কি জিনিস তো শায়ের বলতে কদম খুশি জায়েজ কি জায়েজ নয় বলে কদম খুশি জায়েজ কি জায়েজ নয় পীরের কদম চুমা জায়েজ কি জায়েজ নয় মুর্শিদের কদমে চুমা দেওয়া জায়েজ কি জায়েজ নয় জনে বলুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামের হাতে চুমন দেওয়া জায়েজ কি জায়েজ নয় জায়েজ যে বলবে না জায়েজ সে বলবে হারাম তাকে হারামের ফতোয়া বলো আমরা নবী গোলাম আমরা রাসূলুল্লাহ নবীরা হলো পায়ের কদমে চুমন দেওয়া জায়েজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েবে রাসূলের কদমে চুমা দেওয়া জায়েজ পীর মুর্শিদের কদমে চুমা দেওয়া জায়েজ বাপ মায়ের কদমে চুমা দেওয়া জায়েজ ওস্তাদের কদমে চুমা দেওয়া জায়েজ সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আমার কাছে বলতেছে তেলে তোমার তুই পাদো গান ভরে চুইটা তেলে তোমার তুই পাদো গান ভরে চুইটা তেলে তোমার তুই পাদো গান ভরে চুইটা দিলের ব্যথা আছে যত দিলের ব্যথা আছে যত সোনা কালিয়া রাসূলুল্লাহ দিলের ব্যথা আছে যত সোনা কালিয়া রাসূলুল্লাহ জেগে মেরি জানা দেখা ইয়া রাসূলুল্লাহ এর বড় সুবহানাল্লাহ আমি ছোট করে দিচ্ছি হ্যাঁ মেন পয়েন্ট মেন পয়েন্ট নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকের জিকির করো নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকের জিকির করো নবীর প্রেমে মরো বাঁচো নবী পাকের জিকির করো খুশি রহমান হবে ফেজার খুশি রহমান হবে ফেজার হাবিবি ইয়া রাসূলুল্লাহ দেশে মেরি জানা দেখা দাও ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا سبحان الله জেগেছে মেরি জানা দেখা দাও ইয়া আই লাই সুবহানাল্লাহ মোহাম্মদ বলে লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে দুটো হাত হাতেন করি আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ নবীকে ভালোবাসার কথা বলে আই লাভ ইউ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ একটু আওয়াজ খেলা সে কি বলবে এই কালামটা অনেক কম হয়ে গেছে আমি এই কালামটা যখন সবার প্রথম লিখি আমি কালামটা কখন লিখি যখন সর্বমত একজন বেহায়া আমার নবীর বিরুদ্ধে আমাদের আয়েশা তখন এই কালামটা আমি লিখি তখন ওই কালামটা লিখি তো আমি লেখার পরে অনেক আগে বিভিন্ন রকম মানুষ আমাকে পাঠাও দিয়েছে বলছে এটা লেখা ঠিক হয়নি এটা কেন লেখা এটাই হবে কি হবে না হবে সে তোমার রাখো বাবা বাস বলছে না এটা বললে মানুষ মাইন দিকে যাবে আমি যেটাই বলবো মাইন দিকে যাবে আমি বাংলার মানুষ আমি বলছি ওদিকে ভালোবাসি যারা আমেরিকার মানুষ তারা কি বলবে আই লাভ ইউ বলবে না আই লাভ ইউ মানে
ওরা মনে করে আই লাভ ইউ বলতে মানে খারাপ বলতে, আই লাভ ইউ মানে আমি তোমাকে ভালোবাসি। ছেলে বাপকে বলবে আই লাভ ইউ, মাকে বলবে আই লাভ ইউ, ভাইকে বলবে আই লাভ ইউ, বোনকে বলবে আই লাভ ইউ, সবাইকে বলবে আই লাভ ইউ। ভাষাটাই তো ইংলিশ, তাই না? মিক্সচার ভাষা ধরে বলে বলে আল্লাহ নূর নবীকে নূর নবীকে ভালোবাসি, নূর নবীকে ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ ইয়া নবী। এভরিবডি আই লাভ ইউ, I love you, I love you, I love you, ya Nabi, nur Nabi ke bhalobasi, nur Nabi ke bhalobasi. I love you, I love you, I love you, ya Nabi, I love you. Nur Nabi ke rasool naye sunte, nabir qadam parate, apar kalma padte. नूर नबी के रसूल नामे सुनिए, नबी कदम पड़ते अगर कलमा पढ़ते, खातमुन नबीयीन सिराजुल सालिहीन, खातमुन नबीयीन सिराजुल सालिहीन, हर आशिक तुम के नूर नबी के भालोबासी, नूर नबी के भालोबासी। I love you, 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 ya Nabi. मोर नबीर शान पे आरो भी करे रे, मोर नबीर शान पे गुस्सा भी करे रे, तो सारा दुनिया दे हमसे है ये रे। मोर नबीर शान पे गुस्सा भी करे रे, तो सारा दुनिया दे हमसे है ये रे। Abu Jaja, aje do, aje do, aje do, Abu Jaja, aje do, aje do, aje do, pura sarva aje do, aje do. I love you, I love you, ya Nabi, I love you, I love you, I love you, I love you. Nur Nabi ke bhalobasi, Nur Nabi ke bhalobasi, I love you. এ বাবা ছেলে তোরা আই লাভ ইউ বলে ঘুমিয়ে ঘুমিয়ে বলে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বলে কে মাওলানা আই বলে বলি না কি দেখলো আমার ছেলে সারা বলে বলে সুবহানাল্লাহ। এমন জোরে সুবহানাল্লাহ বলে 20 কিলোমিটার পরে এক সব নবী পাকের দুশমন হলে গায়ে পাকে দুশমন শয়তান দূর হয়ে যাবে। বলে বলে সুবহানাল্লাহ। দুটো হাত দিয়ে বলেন লাভবাইক লাভবাইক ইয়া হুসাইন, দুটো হাত তুলে লাভবাইক লাভবাইক ইয়া মাওলা হুসাইন, লাভবাইক लाभबाई या मौला हुसैन। हम सर कटाना भी जानते हैं और सर कटना भी जानते हैं कि ना, हम जान भी सकते हैं और हम लोग हुसैन की संसाधन पर सुबह आई लव यू आई लव यू आई लव यू या नबी জীবনে একবার মদিনা দিকে যাও, জীবনে একবার মদিনা দিকে যাও, হয়তো আমার পুরে পুরে একবার দেখা যায়। জীবনে একবার মদিনা দিকে যাও, হয়তো আমার পুরে পুরে একবার দেখা যায়। ধরে যেতে হয় রাজা হাবিবি, মন ধরে যেতে হয় রাজা হাবিবি। I love you, I love you, I love you, ya Nabi. I love you, I love you, I love you, ya Nabi. Subhanallah. আমি একটা বই লিখেছি, বইটা হয়ে গেলে সমাপ্ত হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে খুব জলদি প্রকাশ করব, কিন্তু আমার মাদ্রাসার চাপের জন্য আমি পারিনি। দোয়া করুন বইটা প্রকাশিত হয়ে গেলে আপনাদের কাছে দিয়ে দেব। প্রায় অলরেডি কমসে কম 100টা গজল থাকবে ওই বইতে, আমার নিজের লেখা। আমি ইনশাআল্লাহ আমি যারা প্রথমে গ্রামে পাঠিয়ে দেবো, আপনারা তারা সংগ্রহ করে নেবেন। আর আমি এলান করে দিয়ে যাই আমি দাঁড়াবো এবারে একটা এলান করে দিয়ে শুনুন। আপনারা আপনাদের ছাত্রদের এলাকার ছেলেদের পাঞ্জাবি প্রেমিকা আলী ভাই ভাই আলী আলী 10টা না হতে পারলে কমসে কম একটা তৈরি করুন, একটা তৈরি করুন, বেশি নয়।
আমি আপনাদেরকে এইবারে বসে বলে দিয়ে যাচ্ছি, আজকে দাঁড়িয়ে লিখে রেখে দিই, বলে দিয়ে গেছে, বলে দিয়ে গেছে যে তারিখে লিখে রাখুন, আপনার ছেলেকে বেশি দিন পড়াতে হবে না, 2টা বছরের ফকিরের কাছে রাখবে, হাতে তলোয়ার ময়দানে জিহাদ করার মতো বলতে পেরে যাবে, বলে বুঝতে পেরেছে? যদি আশা থাকে আমার শরীফুল বাবুর সঙ্গে যোগাযোগ করবে, বা আমাদের আরো এলাকা যারা কমিটি রয়েছে আমার ভাইয়েরা সঙ্গে যোগাযোগ করবে। আমি একটা কালাম করি, এবারে কি আমি জানাবো, আমি বলে দিয়ে আমি জানাবো। আমার বাবু বলতেছিল কালাম বলতে হতে পারে, বলতো মুর্শিদ আসতে পারে আমার কুড়ে ঘরে। ভালো লাগছিল কালামটা? ভালো লাগছিল? কালামটা আপনার বলে দিয়ে তারপর আমি জানিয়ে দেবো। একদম মহাব্বতের সঙ্গে বলে সুবহানাল্লাহ, আগে বলে সুবহানাল্লাহ। মুর্শিদ আসবে জোশ वाला বলছেন সুবহানাল্লাহ, মুর্শিদ আসবে আমার ঘরে, মুর্শিদ আসবে আমার ঘরে, একটু বড় ঘরে তেরি নজরে, একটু বড় ঘরে তেরি নজরে, মুর্শিদ আসবে আমার ঘরে, ঘরে আসবে আমার ঘরে। একজন মুরিদ, একজন পাগল, তার সে যাকে মহব্বত করে, রাস্তার দিকে তাকিয়ে বসে রয়েছেন, কবে আমার দয়াল আমার বাড়িতে আসবে, যদি বলি সুবহানাল্লাহ। তাকিয়ে থাকি আমি তোমার দিকে, চোখের পানি ঝরে পিয়া তোমার দিকে, তাকিয়ে থাকি আমি তোমার দিকে, চোখের পানি ঝরে পিয়া তোমার দিকে, इश्क करो मुस्तफा से करो, इश्क करो मुस्तफा से इश्क करो, इश्क करो मौला अली से इश्क करो, इश्क करो मुस्तफा से इश्क करो, चाँद फिदा करो, चाँद फिदा करो रब्बे मदार को बोल दिए सुबहानअल्लाह। हमारे गुलाम गाना दिया ताकि सुबहानअल्लाह, अल्लाह पाक सलामत रखे मेरे भाई। दे बोला इश्क करो मुस्तफा से इश्क करो, इश्क करो मुस्तफा से इश्क करो, आशिक ही समझते हैं इश्क है आशिक ही समझते हैं इश्क का है मजा, क्या समझे जिसने इश्क किया नहीं।
आशिकी समझ के है इश्क का मजा क्या साथ है वो जिसने कभी इश्क किया नहीं आशिकी ही समझते हैं इश्क का क्या है मजा आशिकी ही समझते हैं इश्क का है क्या मजा बिलाल ने इश्क करो बिलाल ने इश्क करो इश्क करो इश्क करो इश्क करो इश्क करो इश्क करो दामन फिदा करो दामन फिदा करो मोहब्बत में वफा करो इश्क करो वफा से इश्क करो सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन हाया तो फिर मुलाकात अल्लाह पाक अल्लाह বলছেন তিনি বলছেন আর একটা হোক এমন হোক লাফাতে হবে তো মুরব্বী লাফানো বলেছে ইস্কেতে যেন লাফায় প্রেমে যেন লাফায় محمد وعلى آله লাফানো গজল হবে ইনশাআল্লাহ শুনুন তাই লিখেছেন আশিক দीवाना जानो हो करार मदीना লেখা নেই ও হচ্ছে মাথা যেটা আসলে বলছি সুবহানাল্লাহ আশিক दीवाना মোহব্বতে চাই গহরা আশিক दीवाना মোহব্বতে চাই মদিনা আশিক दीवाना মোহব্বতে চাই মদিনা আশিক दीवाना আশিক दीवाना মোহব্বতে চাই आशिक दीवाना आशिक दीवाना मदीना 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 मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना আর জোরে বলে मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना मोरो आशिक करीना मोरो आशिक करीना मोरो आशिक करीना बाबो सवाली चिंता करीना मोरो आशिक करीना बाबो सवाली हम चिंता करीना मैसिक मदीना मैसिक मदीना मैसिक मदीना आशिक दीवाना आशिक दीवाना मंदिर चले मदीना आशिक दीवाना मंदिर मदीना मदीना मेरी कथा होना चाहिए मैसिक मदीना
sweet Medina, my sweet Medina, my sweet Medina. ফাঁসির মঞ্চে তোরা চড়বেন নবীর মহাপ্রাণ ফাঁসির উপর চড়বেন যারা পারবে সবাই হাতে হাতে মাশাআল্লাহ তারপরে চড়তে যাবেন ঘরে গিয়ে কি বলবেন আমার একটাই ছেলে বলে আমার একটাই ছেলে আর যাবে কিন্তু আছে যারা প্রকৃত নবীর গোলাম তারা বলবেন মারনা তো है नबी तो मुझके मुस्तफा में मर जाऊंगे বলে ফাঁসির মঞ্চে চড়তে রাজি ফাঁসির মঞ্চে চড়তে রাজি আসর মাঠে নবী হাতে আমার তাজির ফাঁসির মঞ্চে চড়তে রাজি আসর মাঠে নবী হাতে আমার তাজির My sweet Medina, my sweet Medina, my sweet Medina, my sweet Medina. যেদিন মারা যাবে দয়াল নবী তোমার দিদার করিব নবী তোমার দিদার করিবে জবানে কলমা দুনিয়া থেকে বিদায় নেবে বহুত দিন হইবে বহুত দিন হইবে